আমাদের এখন ট্যাটু সিলেক্টিং গোয়িং অন। আমাদের দিয়া দা ট্যাটু সিলেক্ট করছে এখান থেকে। ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। সো থাম্বনেলে আমি ক্লিয়ার করে কিছু বলিনি, তবে এটা তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আমরা লিজার্ড স্কিন ট্যাটুতে আবার যাচ্ছি। কেন যাচ্ছি ভূতের মুখে রাম নাম করতে, মানে আমি ভূত আর আমি রাম নাম করবো। সেটার জন্য দাদা কেউ বিশ্বাস করতে পারছে না এটা হতে পারে। তো আমি একটা ছোট বিষয় তোমাদের বুঝিয়ে দিই, সেটা হচ্ছে আজকে আমি যাচ্ছি ট্যাটু করাতে যাচ্ছি, যেটা একটা অভাবনীয় ব্যাপার, যেটা হঠাৎ করে ঘটে গেছে, সাডেনলি একটা প্ল্যান। এবং আমার 6টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। কি ট্যাটু কি বৃত্তান্ত একটা কিছু, কোথায় আমার যাওয়ার কথা কোথায় হট করে চলে গেল। আমি লিজার্ডে গিয়ে সব রেট নিয়ে আমার হাতে অনুযায়ী সব জিনিসপত্র করে এসেছিলাম। বেসিক্যালি আমরা অ্যান্টি ট্যাটু লোকজন। Yes. হ্যাঁ, মানে আমরা ট্যাটু একদমই খুব একটা পছন্দ করি না। সেখান থেকে হঠাৎ করে ট্যাটু করানো, আর সব থেকে বড় কথা কেউ জানে না এই ব্লগটা মানে হচ্ছে একটা বোম ব্লাস্ট হওয়া। এই ব্লগটা যখন পোস্ট হবে সবার একটা বোম ব্লাস্ট হবে, কারণ শুধুমাত্র বাবা মা জানে, কারণ বাবা মার পারমিশন ছাড়া তো আমি কোনোদিন করবো না। বাবা মা পারমিশন দিলে, ওরা দিয়েছে পারমিশন, তারপরেই করতে আছে। আর শুধুমাত্র দাদা সুদেশ নাদি জানে, আর কেউ জানে না। আর একেবারেই ব্লগের সাথে সবাই জানবে। আমার ভীষণ ভয়ও করছে, কিন্তু তার সাথেও আমার একটা সেই মনে জোর আসছে যে চলো করেই নি। বাদ বাকি যাই হোক, এখন অনেকটা দেরি হয়ে গেছে। আরো সবকিছু আমি তোমাদের গাড়িতে উঠে বলছি। সুদেশ নাদি আমাদের জন্য ওয়েট করবে, তো আমি আর দাদা যাচ্ছি। তো চলো গাড়িতে উঠে তোমাদের সাথে কথা বলছি। চলো গাড়িতে উঠে গেছি। তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে আমি যখন সুদেশ নাদিকে কথাটা বলি আর কি, মানে দুদিন আগে, যে জানো তো ভাবছি একটা ট্যাটু করাবো, তখন ট্যাটু করাবো এরমটা বলেছিলাম, যে ট্যাটু আজকেই করাতে যাচ্ছি সেটা না। কি করি বলো তো, মানে কি ডিজাইন করা যায় বা কিছু। সুদেশ নাদি যে কিরকম একটা লুক দিয়ে আমাকে এরম ভাবে তাকিয়ে আমাকে বললো, কি বলছিস তুই এক গলা গঙ্গা জলে যদি দাঁড়িয়ে আমাকে বলিস তুই ট্যাটু করবি বা তোদের বাড়ির কেউ ট্যাটু আমি করবে? নিজে উড়ে গেছি। এইটা আমি এখন শুনেছি যে ও ট্যাটু করাবে, ওর মুখ দিয়ে ট্যাটু করাবো, এই কথাটা এখন বেরিয়েছে, সেটাতেই আমি মানে একদম অবাক হয়ে গেছে, মানে এটা কি ছিটকে হলো? গেছে। এবং আমি দুদিন আগে অব্দিও যতজনের সাথে কথা হয়েছে বা যাই হয়েছে, আমি লোক যদি বলে যে আমি ট্যাটু করাতে যাচ্ছি, আমি তাকে ডিমোটিভেটেড করে দিতাম। মানে দাদার প্রচুর শখ ট্যাটু করানোর, একটা হাতে করবে একটা আমি কিছু। অনেক দিন ধরে বলেছি যে আমি করব কিন্তু ও করে উঠতে পারছে না, কারণ আমাদেরই আমি জন্য যখন বলতে তখন সেটা একটা আলাদাই একটা লুক লুক একটা একটা আলাদাই যে একটা তুই এত বড় ট্যাটু জিনিসটা ভালো না, ছাপড়ি লাগবে, এত ট্যাটু করবি না, এইসব আমরা বলে থাকি। তো সেই দিক থেকে, সেই বাড়ি থেকে বিলং করে আমি ট্যাটু করতে যাচ্ছি, এটা খুব বড় ব্যাপার। আর সব থেকে বড় কথা, আমি এখনো কিন্তু খুব একটা ট্যাটু পার্সন নই। একটা ভেবে রেখেছি খুবই ছোট, একটা সুন্দর দেখতে, আমার লাইফের সাথে রিলেটেড এরকম একটা জিনিস ভেবেছি। তো এবার গিয়ে তারপর বলি ওরা ডিজাইনটা দিই, কেমন কি হয় না হয় সেটা তো ব্যাপার। আমাদের ফ্যামিলিতে কেউ ট্যাটু করেনি, শুধুমাত্র আমার মুই করেছিল। কিন্তু মুই যখন করেছিল, মুই বাইরে করেছিল, গোয়াতে করেছিল, এবং আমরা তখন অনেকটা ছোট ছিলাম, তো তাই জন্য আমাদের সেভাবে অতটা জানাও হয়নি যে কি হয়েছিল। তবে মুই বলেছিল মুই নাকি সেন্সলেস হয়ে যাচ্ছিল অ্যান্ড অল সব কিছু বলেছিল। জিনিসটা খুবই ভয়ও লাগছে, আবার একটা ইচ্ছাও আছে যে করি। আমি জানি না কি হবে। ব্লগটা দেখতে থাকো, আর ট্যাটুটাও কি ডিসাইড করেছি সেটাও তোমরা ব্লগেই আগে দেখতে পাবে। তো আমি খুব এক্সাইটেড এখন। চলো একেবারে লিজার্ড স্কিন ট্যাটু থেকেই দেখা হবে, কি হয় দেখা যাক। গাইস আমরা এসে গেছি এখন লিজার্ড স্কিন ট্যাটুতে। দেখতেই পাচ্ছ এই যে আমার লিজার্ড স্কিন ট্যাটু। এখানে আছে সুরেশ মাহাত্ত, আর এখানে আছে আমাদের আমরা মান্থলি কেটেছি এখানে, মাসে ট্যাটুর লোক। তো আমরা মান্থলি হয়ে গেছি, এখানে মান্থলি বেসিসে একটা কাট করে নেবো ভাবছি। প্রত্যেক মাসে আসবো, এসে যাবো। চাবিতে গাড়িতে চাবি দিয়েছি, যাই হোক। তো চলো ওপরে গিয়ে ডিজাইন ফিজাইন ঠিক করা হবে, তারপর জানি না কতক্ষণ লাগবে। এখন বাজে মোটামুটি ওই 6টা 10-15 মতো বাজে। তো চলো ওপরে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখানে বসে আছি এখন। আক্কিদা মনে হয় একটু ব্যস্ত আছে, ওরা কথা বলেছে, আমার আসতে একটু লেট হয়েছে নিচে গাড়ি ফাড়ি রেখে। তো কেমন লাগছে, কি ফিলিং? এক্সাইটেড লাগছে,
কিন্তু তার সাথে ভেতরে অনেক কিছু চলছে। বুঝতে পারছি আর তোর কি না। ফিলিং? জানি না, ব্ল্যাঙ্ক আমি অ্যাজ ইউজুয়াল। তোর কি এখনো বিশ্বাস হচ্ছে যে ও ট্যাটু করতে আসছে? এবার হচ্ছে তুই কানটা দেখাবি? ইয়েস অ্যাবসলিউটলি, একদম ব্যথা তো বলবি ব্যথা। 8 মাস হয়ে গেছে। 6 মাসের জায়গায় 8 মাস হয়ে গেছে। তুই ওটা কি পার্মানেন্ট পরে নিয়েছিস নাকি? সোমনাথ দা আছে, দেখিয়ে নে। আচ্ছা, বল। so ব্যাপারটা একটু দেখো। প্রগতিদি করিয়েছে। আমরা এখানে ট্যাটুটা করবো, মানে Yes. আমি ট্যাটুটা করবো। না, এটা প্রগতিদি করাই নি, সোমনাথদাই করেছে। কোনটা? আমার পিএসসি। না, আমার পিএসসি সোমনাথ। ও হ্যাঁ, সোমনাথ দা। সব করেছে। সব করেছে। ইয়েস। তো কোথায় ট্যাটুটা করবি দেখা? ডান হাতের এখানে। এটা হচ্ছে বিফোর। লাস্ট টাইম দেখে নাও, ফাঁকা। Yes. ওটাটা কি হতে চলেছে আই ডোন্ট নো। ইয়েস। 6টার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তো খুব শিগগিরই চলে আসবে। ট্যাটু করাতে এসে এখানে সুদেশনার কানের যে ধাক্কাটা লাগে সেটা তুমি রিয়েলাইজ করো না, বাট আমাদের পেশেন্ট কত না আমি কবে করেছি গত বছর? অক্টোবরে। হ্যাঁ, পুজোর আগে। টেকনিক্যালি ব্যাপারটা কি বলতো, একটু নাটক করে। হ্যাঁ, কিন্তু এখন ওটা চেঞ্জ করে পড়ানো যাবে। তো বোনের ট্যাটু করাতে এসে সুদেশনারও পিয়ার্সিংটা খুলে যাচ্ছে। ওর অনেক দিনের দরকার, 8 মাস হয়ে গেছে। 8 মাস হয়ে গেছে, এখনও খোলেনি, তো খুলছে। ইজি 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 পিজি। তাহলে ফালতু ভয় পাচ্ছিস, দেখেছিস? কিছু হবে না। আচ্ছা আচ্ছা। হোয়াট ইজ দিস বিহেভিয়ার? কেমন লাগছে বল? আমি যেভাবে পড়াচ্ছি জাস্ট একটা পুশ করতে হবে। ওই হাইটেই রাখবে আর কি, খুব চাপ দেবে। ওকে, ব্যাপার তো হাত দিয়ে দিচ্ছে না, ওইটা এটা দিয়ে পুশ চেপে টাইট চাপ করে নেই যে থাকবে। এটা পুশ না করলে এটা এইভাবেই থেকে যাবে। এটা কি হবে? এটা দেখেছিস? এইভাবেই থেকে যাবে। মানে আমাকে আপনাকে দেখলাম, আমাকে জোর করে এটা করানো হলো, আমি ভাবি যে কবে এটা খুলতে হবে। ওকে, রেখে দাও। থ্যাংক ইউ। ওটা পেয়ারটা ওটা তো হিল পেয়ার। ওটা হ্যাঁ। আমাদের এখন ট্যাটু সিলেক্টিং গোয়িং অন। আমাদের দিয়া দা ট্যাটু সিলেক্ট করছে, এখান থেকে ডিজাইন দেখাচ্ছে। এবার পছন্দ হবে কি না সেটা উপর ডিপেন্ড করছে। অবভিয়াসলি পছন্দ হবে। কোন ট্যাটুটা করাবে সেটা ওর উপর। হ্যাঁ, যেটা ভালো লাগে সেটা। আর এখানে বসে আছে আমাদের সুরেশ নত্ত। ভয় লাগছে? ভয় লাগে, আমি এক্সাইটেড। ইয়েস, First time tattoo আমরা এখন ট্যাটুর ডিজাইনিং দেখছি। তো এখানে মোটামুটি ওর হাতের ফটো নিয়ে এখন সিলেক্ট হচ্ছে ট্যাটু। গাইজ, আমাদের মোটামুটি ট্যাটু সিলেকশন ডান, ট্যাটু ডিজাইনিং ডান হয়ে গেছে। এটা কি কি ডিজাইন, কিরম ডিজাইন আমরা এখন দেখাবো না। ডাইরেক্ট ট্যাটু যখন হবে তখন কটা ক্লিপস আসবে, অ্যাট দ্য সেম টাইম লাস্টটা তো অবভিয়াসলি আসবে। তো আমাদের অনন্যা মুখার্জি ট্যাটুটা খুব পছন্দ হয়েছে। এখনও আমাদের প্রিপারেশন চলছে, এখনও রেডি হয়নি। ব্যাপারগুলো কোথায় হবে না হবে, প্রায় 7:30 বাজে। তো যেতে বিশাল টাইম লাগবে আই গেস। তো দেখা যাক কী হয়। একটা কথা বলি, ব্যাগের মধ্যে ব্যথা হয় না, জ্বালা হয় বার্নিং সেন্সেশন হয়, পেইন কোনো কিছু নেই, টোটালি বেরেবল।
Behind the mask, this terror still holds. একবার দুবার অ্যাকুরেট বসবে না মানে রিড করতে ভালো তো এবার যখন আমার সেপ্টেম হয় তখন আমার Guys, tattoo is going on. আমি বেসিক্যালি গেছিলাম স্যান্ডউইচ কিনতে টি জাংশন থেকে। আমার ফেভারিট চিকেন টিক্কা না চিকেন টিক্কা স্যান্ডউইচ আই ডু রেকমেন্ডেড। খেয়েও চিকেন টিক্কা স্যান্ডউইচ টি জাংশনে। That is going on. শর্টস আমি দিয়েছি, আমি সব রকম নিয়ে নিয়েছি, আড়াই আমি তোকে তো নিয়েছি দাদা। তো ওখানে আমাদের ইনগ্রিডিয়েন্ট আছে। এখানে আকিদা করছে ট্যাটু, আর এখানে আমাদের আদিত্যদা ট্যাটু করছে। আমার শোনা বোন খাচ্ছে চিকেন টিক্কা স্যান্ডউইচ, আর ট্যাটু ইজ গোয়িং অন। তুমি শুধু ভাবো গাইস, কোথায় আমার ট্যাটু করার কথা ছিল, কার ট্যাটু হচ্ছে। কেমন ফিলিং বলো? লাগছে লাগছে কি? এখানে সুদেশ না খাইয়ে দিচ্ছ ওকে। আমার তো মুখ দেখে মনে হচ্ছে না একটু লাগছে বলে। গ্যাস বসে আছে। মা তুমি এমনি চিন্তা করছিলে কত লাগবে, এই ওই সেই, একদম ফুল গ্যাস। How is the Josh? ভেরি হাই। came out like a soldier. হ্যাঁ অ্যাকচুয়ালি এমন কষ্ট করে বেরিয়েছে, মানে মেন্টালি বিশাল প্রিপেয়ার ছিল যে বিশাল লাগবে, এই হবে ওই হবে। মা পারবে কি? মা পারবে কি? মা পারবে কি? এটাই সব থেকে বড় জিজ্ঞাসা। আন্টি আমাকে বলছে খুব লাগছে। দেখ আমার পেয়ে দেবেন, মাকে তো জানিস। মা একটু আছে আন্টি তো আমাকে এক্ষুনি বললো আমি করাবো। তো আমি তো করাবো। মা কি বললো? আমি করাবো মানে আন্টি করতে চাইছে। আচ্ছা ঠিক আছে। নিডল যেটা দিয়ে দাদা বাকি শেডিং ওয়েডিংগুলো করবে আই গেস। একটা ফ্রেম লাগিয়েছে
এটা, আর নাও ইটস টাইম টু ইউজ দিস নিডল। আমার ছোটো বোনের হালকা লাগছে, খুব একটা না, কিন্তু তাও বেয়ারিং ক্ষমতাটা যথেষ্ট। প্রবলেমটা হয়ে গেছে উল্টো দিকে বসেছে, তো আমি ওর না মুখ দেখতে পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছি, আমরা এখানে এরকম বসে আছি। আর তোমাকে একবার স্টুডিওটা দেখাই সবাই কী কী করছে। এখানে প্রচুর ট্যাটু গোয়িং অন, এটা হচ্ছে আকিদা। আর ওর পাশে শুধু নয়, ওর পাশেও ট্যাটু হচ্ছে, প্রচুর ভর্তি ট্যাটু। আর এখানে সুদেশ না বসে বসে খাইনি নিজে, যদিও বা বোনকে খাইয়ে দিচ্ছে এখনও। Made this sandwich is one of the best sandwich I've ever eaten in my entire life. আমার সবথেকে ফেভারিট ওয়ান্স এগেন টি জাংশনের চিকেন টিক্কা স্যান্ডউইচ। ট্রাই ইট আউট। এটা উইথাউট চিজ, যদিও বা উইথ চিজও পাওয়া যায়। ইউ লাভ চিজ অ্যান্ড অল। আমাকে ওটা চিজ পছন্দ করে না বলে আমি খাই না। লাভ ইট। মোটামুটি এখন একটা জায়গায় দাঁড়িয়েছে, এখনও হোয়াইট শেডিংটা বাকি আছে। দাদা হোয়াইট শেডিংয়ের ব্যবস্থা করছে। ব্যাপারটা এরকম হচ্ছে, এখন এই সাইড থেকে দেখলে বুঝতে পারবে ব্যাপারটা কেমন লাগছে। হোয়াইট মোটামুটি আমাদের এখানে ট্যাটু শেষ। এখন ফাইনাল লুক ট্যাটু, হাসি হচ্ছে। কমেন্টে জানিও কেমন লাগছে ট্যাটুটা। এরকম কর। পারফেক্টো। চেকিং। মাইকটা ধর। কেমন কেমন ফিল হলো? এটা পরে বলছি ব্যাপারটা আগে শেষ করি। ওকে, পিকচার সেশন, ওদের পিকচার হবে এখন। ট্যাটু র্যাপিং হচ্ছে। এই র্যাপিংটা থাকবে এখন। কালকে 12টা 1টার সময় আসতে হবে, এসে এটাকে আবার আরেকবার ক্লিন করে যেতে হবে। ট্যাটু র্যাপড সিল, এটা সিল হচ্ছে কারণ রাত্রে অনেক লিকুইড একটা সিরাম বেরোয় হাত থেকে ওই এটা হওয়ার পর, ট্যাটুটা হওয়ার পর। ওই সিরামটাতে না পড়ে বা যাতে বাইরে না বেরোয় সেইটার জন্য এটা। ওই সিরামটা কালকে পরিষ্কার হবে। তো 12টার, তো সকাল 12টা থেকে 1টার মধ্যে আমাদের আবার আসতে হবে। পারফেক্টো। আমাদের ট্যাটু মোটামুটি আমি যেটা বলবো। One day later. এটা হচ্ছে ডে 2 আমার ট্যাটুর ডে 2। অ্যাকচুয়ালি কালকে আমরা ট্যাটুটা করিয়েছিলাম এবং কালকে অনেক রাত্রে ফিরেছিলাম, তাই জন্য আমি আর ট্যাটুটার মানে কোনো রকম ইনফরমেশন তোমাদের দিইনি। তো ফার্স্ট অফ অল হচ্ছে ট্যাটুটা ওরা র্যাপ করে দিয়েছিল, কারণ ফ্লুইড বেরোয় ট্যাটুটা থেকে, দেখতে পাচ্ছ ট্যাটুটা খুব অপরিষ্কার প্যাচি লাগছে, কারণ এটা হচ্ছে ওই যে এক্সট্রা ইঙ্ক, ওই ফ্লুইডটা বেরোয়, তাই জন্য এটা প্যাচি হয়ে যায় একটা। তো আজকে সকালবেলা ওদের 12টা থেকে 1টার মধ্যে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, যেতে হবে। ওরা এই র্যাপ আপটা খুলে ওরা ওয়াশ করে দেবে, তারপর থেকে আফটার কেয়ারটা আমাকে নিতে হবে। তার ফার্স্ট ওয়াশটা ওরাই করবে, তো আজকে আমাকে যেতে হবে। এখন আমরা বেরোচ্ছি আমি আর দাদা। তো ট্যাটুটা কালকে রাত্রির অবধি এরকম ছিল না, ঘুম থেকে ওঠার পর থেকে ফ্লুইডটা বেরিয়েছে। যাই হোক, তো অলরেডি আমরা অনেকটা লেট হয়ে গেছি, তো চলো গাড়িতে গিয়ে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। করেছি গাড়িতে, বেসিক্যালি ওখানে গিয়ে আর কোনো ব্লগ টক শ্যুট করিনি, একদম তাড়াতাড়ি গেছি। গিয়ে ফার্স্টে আকিদা আদিত্যদা আসেনি, তাই জন্য আকিদা আমার ওয়াশটা করেছে, তারপর আদিত্যদা এসে চেক করে নিয়েছে। আর এটা হচ্ছে আমার ফাইনাল আউটলুক।
কেমন লাগছে অবশ্যই জানিও ভালো করে। আর বললো অল ওয়েল আছে, সব ঠিকঠাক আছে। তো আফটার কেয়ার যেগুলো আছে সেগুলো তো বুঝিয়ে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, তারপর কথা টথা বললাম, আরও কয়েকটা ট্যাটু করানোর আছে, আমার নয়, তবে যার যার হবে আস্তে আস্তে ব্লগ আসবে, সেটা বড় কথা না। তো আপাতত এখন আমি বাড়ি যাচ্ছি, সব আফটার কেয়ার বুঝিয়ে দিয়েছে কি করে কি সামলাতে হবে না হবে। আমার তো ভীষণ ভালো লেগেছে ট্যাটুটা। আর বাড়িতে গিয়ে আমার এক্সপিরিয়েন্স প্লাস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিজার্ড স্কিন ট্যাটুজের রিভিউ, যেটা দেওয়ার মানে কথা রাখে না যাকে বলে, তাও একটা দেবো, অবশ্যই দেবো, কারণ এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, সেটা শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি উই আর হোম। এবার এক্সপিরিয়েন্স শেয়ার করি। ফার্স্ট অফ অল, আমাদের বাড়িতে কেউ কারুর ট্যাটু ছিল না, তোমাদেরকে বলেছি। তো সেই হেতু কোনো আইডিয়া ছিল না ট্যাটুতে কত লাগতে পারে। তবে হ্যাঁ, আমি ভীষণ ভয় পেয়েছিলাম, ভীষণ নার্ভাস ছিলাম যে কি হবে না হবে, আদেও গোটা ট্যাটুটা কমপ্লিট করে আসতে পারবো কি পারবো না, অনেক কিছু ভেবে নিয়েছিলাম। কিন্তু আমি জানি না এটা আমার সাহসের কথা বলবো না কি আমার সাহস বেড়ে গেছে, না আদিত্যদার হাতটাই এত ভালো, জানি না। এত সুন্দর ট্যাটু করেছে, আমার কোনো রকমের কষ্ট হয়নি। অবশ্যই ট্যাটু করালে একটা সামান্য তো লাগবেই, বুঝতে তো পারবেই, বুঝতে পারবে না সেটা নয়, একটা বার্নিং সেন্সেশন হয় যেটা বোঝা যায়। আর বাদ বাকি কোনো কষ্ট নেই। আর আফটার ট্যাটু তো আরোই কোনো কষ্ট নেই, যেমন পিয়ার্সিংয়ের পরে তেমন তাও ব্যথা ব্যথা থাকে একটা দুটো দিন, ট্যাটুতে সেরকম কিছু থাকে না। আর সবথেকে বড় কথা, আমি এখন এতদিন ধরে লিজার্ড স্কিন ট্যাটুর তোমাদের পিয়ার্সিংয়ের জন্য তোমাদেরকে সবাইকে বলতাম চোখ বন্ধ করে ভরসা করতে পারো। এখন আমি ট্যাটুর জন্য তোমাদের বলতে পারি যে চোখ বন্ধ করে যাও ভাই, চোখ বন্ধ করে যাও। যেমন সুন্দর বিহেভিয়ার, তার থেকেও বড় কথা হচ্ছে এত পরিষ্কার, এত ক্লিন ওরা, এত সুন্দর ওদের বিহেভিয়ার, ওরা এত ফ্র্যাঙ্ক, আমি কি বলবো, মানে ওখানেই অর্ধেক ভয় ডর সব কেটে যায়। আদিত্যদা এত ফ্রেন্ডলি, এত ফ্রেন্ডলি, এত সুন্দর করে কথা বলে, ওরা প্রত্যেকে এত ভালো যে আমার কোনো কষ্টই হয়নি, মানে আমার একবারও মনেই হয়নি যে ট্যাটু করছি, মানে ওদের সাথে কথা বলার পরই মনে হয়েছে যেন অর্ধেক ভয় ওখানেই কেটে গেল। খুব খুব সুন্দর করে ট্যাটুটা করেছে, আমি যেভাবে বলেছিলাম তার উপরে নিজে সুন্দর করে একটা ডিজাইন করে এত সুন্দর বের করেছে ট্যাটুটা। আমি কি বলবো, আমি খুব খুব খুশি আমার ট্যাটুটা নিয়ে। আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। তোমরা যদি অবশ্যই ট্যাটু করাতে চাও, আমি তো চোখ বন্ধ করে, আমি অন্তত বলবো যে ভাই লিজার্ড স্কিন ট্যাটুতে যাও, ওরা আলাদাই এক্সপিরিয়েন্সড, আর ওরা ভীষণ ভীষণ ভালো কাজ করে, সত্যি প্রত্যেকে ভীষণ ভালো কাজ করে। আর ওদের বিহেভিয়ার, ওদের জায়গাটা ভীষণ ভীষণ পরিষ্কার, ভীষণ ক্লিন, খুব ভালো। তো আমার তো ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব খুব ভালো হলো। এরপরে আর কতবার করানো যায় সেটাই হচ্ছে বড় ব্যাপার। আপাতত এখানেই এন্ড করছি ব্লগটা। আর আফটার কেয়ার যেগুলো বলেছে সেগুলো তো করতে হবে, তাহলেই ট্যাটুটা ঠিকঠাক থাকবে, পলিশড থাকবে, পরিষ্কার থাকবে। আর কোনো ব্যথা ব্যথা আমার নেই, এখন অন্তত নেই। এবার আমি স্নানও করতে পারি, জলও লাগাতে পারি। বেসিক্যালি একটা রাতের জন্য ওরা যতক্ষণ না ওয়াশ করছিল ততক্ষণ জলটা লাগানো যেত না, র্যাপ করা ছিল। তোমরা অবশ্যই আমাকে জানাবে যে আমাকে কেমন লাগছে ট্যাটুটা করে, অবশ্যই, কারণ আউট অফ নোওয়্যার হঠাৎ করে আমি ট্যাটুটা করেই ফেলেছি, তাই জন্য। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর চোখ বন্ধ করে লিজার্ড স্কিন ট্যাটুতে বিশ্বাস করো। আর তোমাদের যদি করানো থাকে অবশ্যই যেও, তোমরা হতাশ হবে না, এইটুকু আমি বলতে পারি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, টাটা।